মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল কটা 8:30 মতন বাজে। স্নান হয়ে গেছে, রেডি হয়ে নিয়েছি, এই যে শাড়ি পরে নিয়েছি, যাচ্ছি এখন মন্দিরে। চলো ভিডিওটা শুরু করলাম, সকাল থেকে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর মামার বাড়ি তো পুজো দিতে এসেছি, পুজো দেবো, সেরকম চারপাশটা সেভাবে ঘুরিয়ে দেখাতে পারবো না, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি বড় মামার ঘরে দাঁড়িয়ে আছি, মেজো মামার ঘরে দুপুরবেলা খাওয়া দাওয়া আছে, বড় মামার ঘরে কালকে রাত্রে খেয়েছি। ছোটো মামি বলছে থাকো, রাত্রেবেলা আমাদের ঘরে খাবে, খেয়ে দে, কালকে সকালে যাবে। জানি না এখনও কী করব, ডিসিশান আমরা নিইনি কী করব, দেখছি। এখন পুজোটা তো দিয়ে আসি, আগে পুজো দিতে যাচ্ছি, আগে পুজো দিয়ে আসি, তারপরে দেখবো কী করব। ঠিক আছে, চলো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমার মামার বাড়ির ব্লগ, মামার বাড়ি ভারী মজা। চলো, এই গেটটা বড় মামার, এই গেটটা মেজো মামার, সব পরপর ঘর। এই যে মেজো মামার ঘর, এই দেখো চলে এসেছে ওইখান থেকে পুট করে এইখানটা। আর পাশেরটা ছোট মামার। এই যে আমরা দুই বোন রেডি হয়ে গেছি, আমিও তৈরি হয়ে গেছি। হ্যাঁ, পয়সা তো আমার এখানেই আছে। পুজো পয়সা নেই, দক্ষিণা দেওয়ার জন্য আমি কটি মোমবাতি নিয়ে নি। ভালো আছো? আমরা এখন চললাম পুজো দিতে, মাসি আর আমরা দুই বোন। সামনে মাসি আর দিদি, পেছনে আমি, যাচ্ছি মন্দিরে। মায়ের পুজো শুরু হয়ে গেছে। চলে যাবে, ঠিক আছে? চলো।
নমস্কার করে নাকি এখন আর কেউ? বোনের বর আমাদের। এই যে আমার বড় আমি কালকে থেকে এসেছি, দেখাতে পারিনি, আজকে দেখালাম। আজকে শ্রীদেবী হয়েছে। মন্দাকিনী। বন্ধুরা আমরা স্নান করে বলছি, পুজো দিয়ে চলে এসেছি। কি বিভৎস গরম লাগছে ওখানে। যাই হোক, পুজো দিয়ে চলে এসেছি, পুজো বসবে, মানে পুজো দেওয়া, এই ওইটা তো পুজো হয়ে গেল, তারপরে এরপরে আচ্ছা যারা মানসিকের পুজো, এমনি পুজো মানে পুজোটা দেওয়া হলো আর কি। 12টা থেকে দেশ পুজো হবে, তারপরে হবে পাঠা বলি হবে না? পাঠা বলি হবে। ডন্ডিতে 11টা বললো, 11টা থেকে ডন্ডি কাটা শুরু হবে। এই হচ্ছে গল্প। তো এখন আমরা টিফিন করি, টিফিন করে ফ্রেশ হই। আমি আর যাবো কিনা জানি না, আমার পা ব্যথা করছে প্রচণ্ড, বলতে পারছি না যেতে পারবো কিনা। টিফিন শসা, ছোলা, মুড়ি, চপ আর লঙ্কা। আমার দিদি খাচ্ছে, এটা আমার মাসি, আর এই যে মামি খেতে দিয়ে চলে গেছে। এরা দুজন খাচ্ছে, নিচে আমি খাচ্ছি। দাদা ওটা ট্যাঙ্কির জল হবে, পাইপের জলটা না, পাইপের জলটা গরম, ট্যাঙ্কির জল গরম হবে না। পাইপের জল কোথায়? তো বিয়েতেই দিয়ে বন্ধ করে দিয়েছে, এটা জল বন্ধ করে দিয়েছে না, ট্যাঙ্কি যে আমাদের সব সময় খোলা থাকে। আমরা এখন যাচ্ছি বোনের বরের সঙ্গে আমার দিদির পুরনো ছোটবেলার স্কুল দেখতে। ছোটবেলা না, 11-12। ও 11-12-এ যে স্কুলে পড়েছে সেই স্কুলে যাচ্ছে। ও গাড়ি নিয়ে এসছে, আমার মামা তো বোনের বর আর কি। আর আমাদের দেখো পেছনে পুকুর, এই দেখো কত বড় পুকুর। এটাই মামার বাড়ির পুকুর। সুদর্শন কর্ম আমাদের এই যে নিচের এই ঘরটা আমাদের 11-এ ক্লাস করতাম। শিবরা এই রাস্তা ধরে ধরে, মানে নৌকা পার না হলেও হবে। ঘুরে হ্যাঁ, ওরে বাবা কি রোদ্দুর, কি রোদ্দুর। নামিনি গাড়ি থেকে, গাড়িতে বসে বসে ঘুরে চলে এসেছি। এখন চেঞ্জ করিনি, শাড়িটা খুলি, এই জন্য বেশি গরম লাগছে, শাড়িটা পরে অসহ্য লাগছে, চেঞ্জ করিনি। এখানে গল্প চলছে, এই যে বোন, মাসি, মা, এই যে মামা, ম্যানেজার ঘুরছে, এটা ওটা কাজ করে দিচ্ছে, আমাদের মিষ্টি দিচ্ছে, কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, দিদি, আর এই যে পুচকেটা আমার বোনের ছেলে। আর কি এইগুলোই তো আছে, একটুখানি আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি বসে বসে। রিয়া খাবি না কোল্ড ড্রিঙ্কস? খা না, এটা খা তুই, আমি দিদির থেকে খাচ্ছি নে। আমি এতটা খাবো না, তুই খেয়ে নে। আমি গ্লাস সবগুলো ধুইনি, 3টে ধুয়েছি। আমি এতটা খাবো না, আমি এতটা থেকে খা তুই, আমি নেব না, আমি খাই না। মা খা, মাকে দে। দিচ্ছি মা। মাসি খাবে না? মাসিকে রিয়া দিচ্ছে। এখন আমাদের খাওয়ার টাইম চলে এসেছে, অনেক রান্না বান্না হয়েছে। ওরে বাবা, মাছের মাথা, মাছের লেজা, কত কিছু। চলো খেতে বসে দেখাচ্ছি। কি গো মা? হ্যাঁ না, ওদেরটা সুন্দর, আমারটা পছন্দ হয়নি। নিচে বসলে তো সবাই একসাথে হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ রে অসি, পর পর বসে খেয়ে নিলে হয় না একসাথে সব নিয়েছে। এটা কি মামা টক? চাটনি, লেবু, শসা। বাবা লেবুগুলো ভিনিগারে দিচ্ছি।
নমিতা একটু ডাকে কাকির কাছেই আছে, কাকিই ডাকে। খাবো নিজে খাবো নিজে করবো। পটল আলু চিংড়ি। আমাকে ওই অত দিস না, একটু দে। আমিও অনেক কি রেটে কি? দাঁড়া আমার খান ডাল দেবো না। খেতে পারবো না, দাঁতে ব্যথা। আমি তোর মায়ের ওখানটা চলে যাচ্ছি। সামনের তরকারিটা হচ্ছে দেশি স্পেশাল, বুঝলি? একটুখানি মাছের তেল ছিল, ওটা আলু দিয়ে দিয়ে দিচ্ছি। এলে মামা নিয়েছি, মামা নিয়েছি। রান্না করেছে। আমরা রেডি হয়ে চললাম এখন মন্দিরে পুজো দেখতে। বাজে এখন 2:30। খাওয়া দাওয়া কমপ্লিট, চলে যাচ্ছে। এই যে মাসি রেডি হয়েছে, ওখানে মা। এই যে এদের দেশে পুজো এরা যাবে না, কুড়ে প্রচন্ড পরিমাণে কুড়ে খেয়ে মোটা হয়েছে। আর আমার মামারটা খেয়ে মোটা হয়েছে। বাপের বাড়ি থেকে যখন এসেছিল তখন সরু ছিল, এখন আমার মামারটা খেয়ে এরকম হাতির মতন মোটা হয়েছে। আর এই বাচ্চাটা যাবি না? চ মায়ের সঙ্গে ঘুরে আসবি। ওই ও ছোট মামি যাবে না, চলো। সবাই মিলে চললাম আমরা এখন পুজো দেখতে। প্রচন্ড রোদ্দুর। এই যে এরা বেরোচ্ছেন, 2 জন, আমার দিদি, আমার মামি। চলো। পুজো দেখা আমাদের বন্ধুরা, আমরা বাড়ি চলে যাচ্ছি। প্রচণ্ড গরম লাগছে আর রোদ্দুর। ওখানে বাতাসা লুট দিল আর বলি হয়েছে, বলিটা আমরা যাওয়ার আগে শেষ হয়ে গেছে। তারপরে ডন্ডি খেটেছে অনেকে, আমরা সবটা দেখতে পাইনি মানে আমরা যাইনি আর কি। এত রোদ্দুরে আর এত গরমে না আমরা পাচ্ছি না। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। সবাই আছে, পেছনে মাসিরাও আছে, যে মা আসছে, মাসি আছে, বোন আছে। ওরা মনে হয় ওনার সঙ্গে গল্প করছে। মাসির বান্ধবীর সাথে আসছে, মাসির বান্ধবীর সাথে দেখা হয়েছে, তাই কথা বলছি। চলো আমরা বাড়ি যাই। একটু পুকুর পাড়ের দিকে যাব। পুকুরে তো স্নান করবো না, কিন্তু একটু পুকুর পাড়ের দিকে যাব। বিকেলে যাব, এখন যাব না, এখন একটু শুই,
বিকেলের দিকে পুকুর পাড়ের দিকে যাব, তোমাদেরকে নিয়ে যাবো সঙ্গে। এই পুকুরটাই, এই যে পুকুরটা, এই যে পুকুরটা দেখা যাচ্ছে, এই পুকুরটাই ওদের ওই আমার মানে মামাদের পেছন দিক দিয়ে ঘাট আছে, যেই ঘাটে আমরা ছোটোবেলায় স্নান করতাম, মামিরা কাজ টাজ করতো, বাসন টাসন মাজতো, কিন্তু এখন আর সেরকমভাবে ব্যবহার হয় না পুকুরটা। তো জলও নোংরা হয়ে গেছে, কেউ না স্নানও করে না, সবার এখন বাথরুম হয়ে গেছে, সবাই বাথরুমে স্নান করে। একটা টাইম শুধু মানে স্নান করার জন্যই লাগতো পুকুরটা, সবাই স্নান করতো, তো এখন আর করে না কেউ স্নান সেরকমভাবে। সব করেই করতো। হ্যাঁ, তুমি দেখতে গেছিলে চাঁদপুরের ড্যান্স? যেমন ছা তেমন পাঁচ। জল খা, দাদুর কাছ থেকে গ্লাস নিয়ে গ্লাসের ওইখানে তুলে যায়, দাদুর কাছে গ্লাসে করে জল খা। আরে ওখানে যাচ্ছে, ওখানে ভিডিও হচ্ছে, যেন স্ক্রিনে দেখা যাচ্ছে ভিডিও হচ্ছে, রেখেছে ওই যে কেউ এলে খেয়ে দিলেই সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়ে তুলে দেবে বাবা, এমন দাদা সব করে রেখেছে। সে থাকতে পারে বাইরে, কিন্তু সব একটা একটা করে সে আগে থেকে গুছিয়ে দিয়েছে। গাছে কি সুন্দর বেগুন হয়েছে, এই বাবা বেগুনটা পোকা লেগে গেছে। এটা একটা পুকুর ঘাট, এটা হচ্ছে আমার ছোট দাদুর ঘাট, মানে মায়ের কাকা, আর এই পাশে আরও পুকুর ঘাট আছে। চলো, আমার দিদি এখন শুয়ে পড়েছে, আমিও শুয়েছিলাম, তো একটুখানি পুকুর ঘাটের ভিডিও করে নিয়ে যাই। এখনও পুকুরে না কেউ স্নান করতে সেরকমভাবে আসে না। এই যে মামার বাড়ি, কী আনন্দ যে করতাম ছোটোবেলায় এসে। তুমি কি করতে গেছিলে পুকুর পাড়ে? ও, জলটার খুব গন্ধ, পচা গন্ধ বেরাচ্ছে। এই দেখো কোন জঙ্গল, এই জায়গাগুলোতে আমরা ছোটোবেলায় বসে বসে মাছ ধরতাম, কি মজা করতাম। আর এই পুকুরটা হচ্ছে আমার মামাদের পুকুর, এখানে আমি যেতে পারছি না, খুব দুঃখিত, কারণ খুব নোংরা এই জায়গাটা। এই দেখো পুকুরটা না বন্ধ হয়ে গেছে, দেখো শ্যাওলা পানা ফানা পড়ে, মানে মেনটেন্যান্সের অভাব আর কি যাকে বলে। অনেক বড় কিন্তু পুকুরটা, আর ওই যে একটা কদবেল গাছ আছে ওখানে, ওই কদবেলগুলো না সব পুকুরের মধ্যে পড়তে, দেখো অনেক বড় এই পুকুরটা, মামাদের পুকুর এটা। এখানে যেতে পারছি না। এই জায়গাগুলো দিয়ে আগে সুন্দর জায়গা ছিল যাওয়ার, আমার মেজো মামা মাছ ধরতো, আমরা ছোটোবেলায় বসে বসে দেখতাম, কিন্তু এখন আর এখানে যাওয়া যাবে না। কলা বাগান, এগুলো সব আমার মামাদের জায়গাগুলো, এই যে এগুলো সব মামাদের, বুঝেছো? এইসব দিকগুলো পুরো জঙ্গল, তো এপাশে কেউ আর আসে না, এই সবগুলো একদম এরকমভাবেই জঙ্গল হয়ে পড়ে রয়েছে। ওই দেখো পুকুরটায় এদিকে দেখা যাচ্ছে, দেখেছো কত বড় পুকুরটা, এটা কিন্তু আমার মামাদের পুকুর। ও পাশেরটা না, ও পাশে আর একটা পুকুর আছে, ওইটা না, এইটা বাস ঝাড় সব। দেখো রাস্তাঘাটগুলো পিছল, শ্যাওলা পড়ে গেছে। এই যে টলটলে পুকুরের জল, আগেরবার যখন ভাইয়ের বিয়ের সময় এসেছিলাম আমরা সবাই, তখন স্নান করেছিল। এই দেখো এই নারকেল গাছ থেকে আমার দিদির ছেলে ঝাঁপ দিয়েছিল পুকুরের জলে, কি সুন্দর পুকুরটা, কিন্তু খুব নোংরা জল। দেখো গ্রাম বাংলা এত সুন্দর, কি সুন্দর। মামার বাড়ি এই জন্য মামার বাড়ি ছোটোবেলায় যখন আসতাম যেতে চাইতাম না, কি কাঁদতাম বাড়ি যাওয়ার সময়। দেখো কি সুন্দর আমার মামার বাড়িটা। এই দেখো সামনে পুকুর, সামনে তার পাশে আমি দাঁড়িয়ে আছি। তো গল্প আড্ডা বিশাল পরিমাণে জমেছে, মানে আনএক্সপেক্টেড একটা ঘোরা, মানে এক্সপেক্টই করিনি কখনো যে মানে এই মুহূর্তে যে মামার বাড়িতে আসবো, আনন্দ করব। তো যাই হোক, ঈশ্বর চেয়েছেন, ঠাকুর চেয়েছেন, তাই এসেছি। আর এখন পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমাদের সঙ্গে গল্প করছি। বড় ছেলেকে মিস করছি, যেহেতু ওরা নেই, ওরা থাকলে আরও বেশি আনন্দ করতে পারতাম। তো সামনে আমাদের আবার অনুষ্ঠান আছে মামার বাড়িতে, কী অনুষ্ঠান আছে এখন বলছি না, তো পরে কদিন পরে বলতে আছে, সময় লাগবে এখনও। তো সেই অনুষ্ঠানে আমরা আবার আসবো, তখন সবাই মিলে আসবো একসঙ্গে। মশা কামড়াচ্ছে, চলো তো চলো যাই, বাড়ির দিকে যাই। কেউ আসেনি, আমি একাই এসেছি। মামার মেয়ে মানে মামাতো বোন, তারপরে মামাতো বোনের মানে মেয়ের বর আর কি, রাম মানে আমার মামার মেয়ের বর আর কি, জামাই, মামা জামাই,
ভীষণ ভালো। ও ঘুরিয়ে নিয়ে আসলো আমাদেরকে, ও 4 চাকা নিয়ে এসছে, ও ঘুরিয়ে নিয়ে আসলো আমাদেরকে। ওই দিদিরা যে পুরনো দিদি যে স্কুলে পড়তো, আমার দিদি তো ছোটোবেলা থেকে এখানে মানুষ হয়েছে, তো দিদি যে স্কুলে পড়তো সেই স্কুলে গেছিলাম দেখতে। এত রোদ্দুর না, সেই রোদ্দুরের জন্য না নামতে পারিনি। ওই জায়গাগুলোতে বিকেলবেলা গেলে খুব মজা হয়, কিন্তু আমরা জানতাম না, ভেবেছিলাম আমরা বিকেলবেলা 4:30 5টার দিকে এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু মামা মামিরা এত পরিমাণে জোর করছে, মাসি এসছে, সেজ মাসি এত পরিমাণে জোর করছে না, সেই জন্য আমরা মানে যেতে পারছি না, খুব খারাপ লাগছে। আর বরকে ফোন করলাম, বর বলছে গেছো যখন থেকেই আসো একটা দিন। তো দিদি ফোন করেছে যা বাড়িতে, দিদির বাড়িতে কালকে ভোরবেলা যাব আমরা, সেই জন্য আজকে বিকেলটা আমরা ফাঁকাই পেয়েছিলাম। তো গেলে খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই, সকালবেলা একবার ঘুরে এসেছি, এখন আর যাবো না। তো এখন মাসি, বোন সবার সাথে, মামা মামি সবার সাথে গল্প আড্ডা করবো, সন্ধ্যাটা খুব 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 মজা করে কাটাবো। আর 2টো দিন এত আনন্দে কাটালাম, মানে আনএক্সপেক্টেড, ভাবতেই পারিনি যে এইভাবে চলে আসবো, এত আনন্দ করবো, ভাবতেই পারিনি। আর আমার তো জিমে গিয়ে পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা লেগেছিলো, সেই পায়ে ব্যথা আমার এখনও রয়েছে, পায়ে ব্যথা এখনও সারেনি। সকালবেলা মামার থেকে একটা প্যারাসিটামল নিলাম, নিয়ে খেলাম, যাতে 2টো দিন ঠিকঠাক করে কাটাতে পারি। সেরে গেছিলো বলেই কিন্তু এলাম, কিন্তু এখন আবার ব্যথা করছিল। এখন আবার এই মুহূর্তে আবার ব্যথা নেই, কিন্তু ব্যথা করছিল, সেই কারণে ভাল লাগছিল না। তো কালকে মর্নিং, একদম ফার্স্ট মর্নিংয়ে আমরা বেরিয়ে যাব, যাতে বাড়িতে আমরা 9:30 9টার মধ্যে পৌঁছে যেতে পারি। আর কালকে রবিবার, গিয়ে রান্নাবান্না করব, অসুবিধা নেই, মা করেছে রান্নাবান্না আজকে, কালকেও করবে, আমি যদি না করি কোনো ব্যাপার না। একটু মার একটু কষ্ট হয়, পায়ে ব্যথা, তো সেই কারণে আমারও খারাপ লাগে কাজ বলতে মাকে। তো যাই হোক, আজকে থেকে গেলাম, কালকে যাব। বরকে ছেড়ে ছেলেকে ছেড়ে 2 দিন থেকে গেলাম মামার বাড়ি। তো আসলে মামা মাসি সবাই একসঙ্গে আছি, ওই জন্য খারাপ লাগছে না, ভালোই লাগছে। এটা ছদ্দিদাদের ঘাট, এই দেখো পুকুর দেখা যাচ্ছে, ওই দেখো পেছন দিয়ে ছদ্দিদাদের ঘাট। ওই ঘাটটার মধ্যে আমরা আগে ছোটোবেলায় খুব স্নান করতাম। চলো বাড়ি যাই, গরম লাগছে, এবার খুব গরম পড়েছে আজকে। বাবা মেয়ের ভালোবাসা দেখো, বাবা মেয়ের ভালোবাসা। এখানে বাপ মেয়ে বসে আছে, এখানে এরা 2 বোন, না মামিকে দেখানো যাবে না, না ই বাবা ঘেমে ভিজে পুরো চপচপ হয়ে গেছে। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা, এখন বসেছি মা মাসিদের সাথে চা খেতে, খুব আনন্দ হচ্ছে। হঠাৎ করে এসেই এত আনন্দ পেয়ে যাবো ভাবতে পারিনি। তো মামা বাড়ি তো সবসময় আনন্দই, মামা বাড়ি আনন্দেরই জায়গা। তো আসবো জানতাম না, হঠাৎ করেই এসছি। আর এখন চা বিস্কুট নিয়ে বসেছি। এই যে আমার বড় মামি সবসময় লিকার চা খাওয়ায়, একবারও দুধ চা খাওয়ায় না। এই যে দেখো যদি বিশ্বাস না হয়, এই যে লিকার চা, তাও আবার গ্লাসের তলায় একটুখানি পড়ে আছে, এমন কি পন তা বলার কথা না। বড় মামা রোজগার করেনি তো কি হচ্ছে, ছেড়ে তো রোজগার করলো। খুব মজা করছি, দিদি নেই, দিদি গেছে মেজো মামার সাথে নিজের ছোটবেলার স্কুল দেখতে, তাই জন্য এখন আমরা বসে চা খাচ্ছি, গল্প করছি, নানা রকম গল্প হচ্ছে এখানে। আমাদের টিফিন টাইম, এই যে আমার বোন টিফিন বাঁধছে, চাউমিন বোনের বোন নিয়ে এসছে। আর আচ্ছা পকোড়া নিয়ে আসছি, না ললিপপ ধরো প্রসাদ খেয়ে নেবে বউ। আমি সেজো মাসি কই? এ না মা খাবে না কেন? কি আছে বাপ্পা? এই যে এই যে তুমি যেটা খেয়েছো সেটাই রয়েছে নাকি? নিয়ে এসছো ললিপপ, আরে ওই যে এইগুলো খাচ্ছে, কত ভাত খাবে বল? সস কি নিবি? লালটা কি টমেটো? টমেটো। বলছে এই মুক্ত দানার মতন একটা বেরিয়েছে, এখানে যত সব খাওয়াচ্ছে সবসময়। তো এই 25 ডিসেম্বর ফিস্ট হচ্ছে, এই তো HPL এর পার্টি হলো, যে খেয়েছে, আমাকে ডাকছিল। বন্ধুরা 9:30 বাজে, এখন যাচ্ছি ছোট মামার ঘরে খেতে। ছোট মামি নিমন্ত্রণ করে গেছে, বড় মামার ঘরেই আমরা সবসময় থাকি, খাই। চ যাবি না? হ্যাঁ, তুই এখনো ফ্রেশ হসনি? এখন কি বলছিস বল? তো যাচ্ছি আমরা সবাই মিলে ছোট মামার ঘরে খেতে। আর এদিকে এখন পুজো তো দুপুরবেলা শেষ হয়ে গেছে, আর এখানে এখন যাত্রাপালা হয়, ঠাকুরের গান, মানে মা শেতলার ইয়ে নিয়ে যাত্রাপালা হয়। তো যাবার কথাবার্তা চলছে, কিন্তু আমি যাবো না, আমার পা প্রচণ্ড ব্যথা, ওই জন্য যাবো না, না হলে আমি যেতাম।
যদি যেতাম তাহলে তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসতাম, কিন্তু আমি যাব না। এখনো কেউ যাবে কিনা সন্দেহ। তুই যাবি দিদি? আর আমিও যাবো না। চলো খেয়ে আসি। আমরা 5টার সময় উঠবো, 5টার সময় উঠে রান্না বান্না হয়ে গেছে। এই যে রান্নাঘরটা বেশ বড় সড়ই আছে। এটা একটা বেডরুম। এই যে বাজে 9:10। হ্যাঁ ভালো ওয়েদার, খুব 4 জনের হবে। এতটা ভাত দিবে, মাংস, টুকরা আলু দেবে। বিশাল আয়োজন করেছে, বিশাল আয়োজন। মাংসর ঝোল, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। রিয়ার বেটা তো খাচ্ছে। মামি এটা কি আমের চাটনি? আমি খাবো না। মামি একটা থালা নিয়ে আসো, মা অত ভাত খাবে না, মাসি অত ভাত খাবে না। তোমার সঙ্গে টুনু নিচে বসে খেয়ে নিব। আমাদের সঙ্গে খেয়ে নিব, কিন্তু এখানেই দিয়ে দিচ্ছি। দিয়ে দাও না, ও নিচে বসে খেয়ে নেবে। তুমি দিয়ে দাও, কিচ্ছু হবে না। আরে দিদি তুমি দিয়ে দাও না, তুমি থালাটা নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ তোমার ছেলে আর টুনু তুমি খালা দিয়ে দাও। তুই যদি বসে নিচে বসে থাকো। না আমি বসছি। আরো কম খাবে মাসি? বেগুন ভাজাটা সব দিয়ে দিয়েছি। হাই হাই হাই, কি খাবে তুমি? ওই জন্য এরকম জিরো ফিগার। জিরো ফিগারের রহস্যটাতে এইবার উদ্ঘাটন করলাম আমি। আর আমাদের কেন হবে না? এই যে এক গাদা নিয়ে বসেছি। মা আর আমি শুয়ে পড়েছি। কালকে আমাদের পুরো 5টার সময় ঘুম থেকে উঠতে হবে। কালকে সকালে ঘুম থেকে উঠে আমরা বাড়ি যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। 2টো দিন খুব ভালো কাটালাম, খুব খুব খুব।